রাধে রাধে বন্ধুরা, আপনারা কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, হঠাৎ করে ফোনটা কেটে গিয়ে কল টার্মিনেট ডিউ টু এ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক এরকম ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা এরকম ইন্টারফেসটা শো হচ্ছে, তাহলে একদম ঠিকই ভিডিওতে এসেছেন। তাহলে আজকের ভিডিওতে প্রপার সলিউশন দিয়ে দেবো এর সমস্যা কিভাবে সমাধান করবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখে নিন বা জেনে নিন কল টার্মিনেট ডিউ টু এ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক এরকম সমস্যা দেখা দিলে কিভাবে সমস্যা সমাধান করবেন। তো দেখুন, প্রথমে আপনাদেরকে কি করতে হবে জানেন, আপনাদের যে নোটিফিকেশন বার আছে সেটাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরই এয়ারপ্লেন মোডটাকে একবার এনেবল করে নেবেন। এনেবল করে নেওয়ার পরই আবার ডিসেবল করে নেবেন। ডিসেবল করে নেওয়ার পরই 1 নম্বর এটা আমাদের সলিউশন হচ্ছে। এবার আমরা 2 নম্বর সলিউশনের দিকে যাব। তো 2 নম্বর সলিউশনে যাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, ফোনের যে সেটিংসটা আছে ওটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের যে সিমে প্রবলেমটা দেখা দিচ্ছে সেই সিমটা সিলেক্ট করে নেবেন। যেমন আমার জিও এয়ারটেল আছে, তো এই জিও এই প্রবলেমটা দেখা দিচ্ছে, তো আমরা জিও টাচ করে নেব। জিও টাচ করে নেওয়ার পরে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন নিউ এপিএন আর তার পাশে দেখতে পাবেন রিসেট। তো রিসেট একবার টাচ করে দিবেন, এই এপিএনটা আবার রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেলে তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে আমার 2 নম্বর সলিউশন। তো এবার আমরা 3 নম্বর সলিউশনে যাব। 3 নম্বর সলিউশনে যাওয়ার জন্য ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরেই দেখতে পাবেন অ্যাবাউট ফোন, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এমআই ইউআই ভার্সনের পরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই আপনাদের সিস্টেমে কোনো রকমের আপডেট আছে নাকি একবার চেক করে নেবেন। নানা রকমের বাগ আসতে থাকলে এই রকমের প্রবলেম এসে থাকে, তো এইটা চেক করে নিলেই, তারপর যদি আপডেট সিস্টেমে থাকে তাহলে আপডেট করে নিলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার 3 নম্বর সলিউশন। এবার হচ্ছে আমরা 4 নম্বর সলিউশনে যাব। তো 4 নম্বর সলিউশনে যাওয়ার জন্য কি করতে হবে, পুরো একবার ব্যাক করে দিবেন। ব্যাক করে নেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের গুগলের কলার ডায়ালার আছে। তো গুগল কলার ডায়ালারের মধ্যে নানা রকমের বাগ থাকলেও এই রকমের সমস্যা দেখা দেয়। তো কি করতে হবে, তার জন্য আপনার যে গুগল প্লে স্টোর অ্যাপটি আছে ওটাকে ওপেন করে নেবেন। তো এটা আমাদের ডিফল্ট হিসাবে এই অ্যাপসটা থাকে। তো কি করতে হবে, সার্চ বারে এসে গুগল ডায়ালার লিখে সার্চ করলে দেখতে পাবেন এই অ্যাপটা আপনাদের অটোমেটিক ভাবে ইনস্টল হয়ে থাকবে প্রথম থেকেই। তো আপনাদের ওপেনের কাছে এখানে আপডেট যদি অপশন থাকতে, তো আপডেট অপশন টাচ করে নিয়ে এই অ্যাপটাকে একবার আপডেট করে নেবেন। তাহলে গুগল ডায়ালার বা এই ফোন যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে আপডেট করে নিলেই এই রকমের সমস্যা যদি দেখা দেয় সমস্যাটাই সমাধান হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সলিউশন। এবার আমরা 5 নম্বর সলিউশনে যাব। তো 5 নম্বর সলিউশনে কিচ্ছু করতে হবে না, একবার চোখ বন্ধ করে আপনাদের ফোনটাকে রিস্টার্ট বা ফোনটাকে রিবুট করে নিলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম এই 5টা সলিউশনের মাধ্যমে যে কল টার্মিনেট ডিউ টু এ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক এই সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটি যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।